চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেটীয় স্পিরিটের এক অনন্য নজির গড়লেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। আফগানিস্তানের ইনিংসের ৪৭তম ওভারে স্ট্রাইক প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন নূর আহমেদ। সুযোগ বুঝে উইকেট কিপার জশ ইংলিশ স্ট্যাম্পের বেল ফেলে দিলে নূরকে রান আউটের আবেদন করে অস্ট্রেলিয়া। তবে নিয়ম অনুযায়ী নূর আউট হলেও স্টিভেন স্মিথ সঙ্গে সঙ্গেই আম্পায়ারদের জানিয়ে দেন তারা এই আউটের আবেদন তুলে নিতে চাচ্ছেন। মূল ঘটনাটি ঘটে ৪৭তম ওভারের শেষ বলে। নাথান এলিসের করা বলটি লং অনে পাঞ্চ করে আজমতুল্লাহ ওমরজাই ও নূর আহমেদ দৌড়ে একটি রান সম্পন্ন করেন। এরপর স্বাভাবিকভাবেই নূর আহমেদ তার ব্যাটিং পার্টনার ওমরজাইয়ের সঙ্গে কথা বলতে পপিং ক্রিজ ছেড়ে মাঝ পিচে চলে আসেন, কিন্তু আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ তখনও ওভার ঘোষণা করেননি। ফলে বল তখনও খেলার মাঝেই ছিল, অর্থাৎ ডেড হয়ে যায়নি। ইতিমধ্যেই উইকেটের পেছনে সজাগ থাকা জশ ইংলিশ ব্যাপারটি দ্রুতই লক্ষ্য করেন এবং স্ট্যাম্পের বেল ফেলে দেন। রিপ্লেতে দেখা যায় নূর স্পষ্টভাবেই ক্রিজের বাইরে ছিলেন। নিয়ম অনুযায়ী স্মিথ যদি আবেদন তুলে না নিতেন তবে তৃতীয় আম্পায়ার নূরকে আউট ঘোষণা করতেন। অবশ্য স্মিথ কোনো দ্বিধা ছাড়াই আম্পায়ারকে জানান তারা নূর আহমেদকে এভাবে আউট করতে চান না। তখন পর্যন্ত নূর ৩ বলে ৩ রান করেছিলেন, পরে শেষ পর্যন্ত ৮ বলে ৬ রানে যোগ করেন তিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মিথ যদি আবেদন প্রত্যাহার না করতেন তাহলে আফগানিস্তান ২৪৮ রানে ৯ উইকেট হারাতো। শেষ দিকে নূর ও ওমরজাই মিলে আরও ২৫ রান যোগ করেন, যা আফগানিস্তানের স্কোরে বড় প্রভাব ফেলে। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি যখন বেয়ারস্টোকে আউট করেছিলেন তখন বেয়ারস্টো ওভারের শেষ হওয়ার আগেই ভুল করে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল ২০০৬ সালে। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম মুথায়া মুরলীধরনকে আউট করেছিলেন যখন মুরলীধরন কুমার সাঙ্গাকারাকে সেঞ্চুরির জন্য অভিনন্দন জানাতে ক্রিজ ছেড়েছিলেন। সেই সময় নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং আবেদন প্রত্যাহার করেননি, তার ফলে মুতিয়া মুরলীধরনকে মাঠ ছাড়তে হয়েছিল। তবে ২০১১ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটীয় স্পিরিটের অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেন। সেবার ইনিংসের মাঝে ইয়ান বেল ভুল বুঝে চা বিরতির জন্য ড্রেসিং রুমের দিকে হাঁটতে শুরু করেন, আর সেই মুহূর্তে ফিল্ডারের থ্রোয়ে বেল রান আউট হন। নিয়ম অনুযায়ী আউট হলেও বিরতির সময় ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের অনুরোধে ধোনি বেলকে আবার ব্যাটিং করার সুযোগ দেন। ধোনির এই সিদ্ধান্ত তখন ক্রিকেট বিশ্বে দারুণ প্রশংসিত হয়েছিল, যা আজও ক্রিকেটীয় স্পিরিটের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে স্মরণ করা হয়। একইভাবে স্টিভেন স্মিথের এই সিদ্ধান্ত ক্রিকেটের স্পিরিট এবং খেলোয়াড় সুলভ আচরণের এক উজ্জ্বল উদাহরণ। আফগানিস্তানকে বাড়তি ২৫ রান করার সুযোগ দেওয়া হয়তো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারত, কিন্তু স্মিথের সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের মঞ্চে তার মর্যাদা নিঃসন্দেহে আরো বাড়িয়ে দিয়েছে। নাজমুস সাকিব, অন ফিল্ড।